হ্যাঁ, 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 আমরা আর্জেন্টিনার, আমরা ফিফার দল। হ্যাঁ, ফিফার দল না, মেসি ফিফা বয়, মেসি ফিফা বয়। তো আমরা যদি ফিফার দল আসি তাহলে আপনাদের দল বারবার কেন প্রত্যেক বছর কেন খেলতে আসে? খেলতে আসো কেন? দেখানোর জন্য? অনেকে বলতেছে হচ্ছে যে হচ্ছে যে এভাবে এত নাটকীয় করার দরকার নাই। আপনারা স্টেজ মানে সরাসরি আর্জেন্টিনাকে কাপ দিয়ে দেন। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আপনারা বোঝেন। আমার কথা হচ্ছে যে এই ছোট বিষয়টা আপনারা বোঝেন যারা খেলেন না, যারা ওই ওই কত মাইল দূরে খেলা হয় আর আমরা কত মাইল দূরে হিয়ানো হয়, 12 ঘন্টার দূরত্ব ডিস্টেন্স, এত দূরে খেলা হয়। হ্যাঁ, আপনাদের পছন্দের দেশ, আপনারা এই দূরে থাকিও বুঝে যাইতেছেন যে হচ্ছে যে ফিফা পক্ষপাতিত্ব করতেছে, ফিফা আর্জেন্টিনার কাপ দিতে চাইতেছে। এটা আপনারা যেহেতু বুঝে যাইতেছেন, তাহলে আপনাদের দল প্রত্যেক বছর আসে কেন? এটা তো আপনারা গত বছর বুঝছেন যে পেনাল্টি দিয়ে, তাহলে এই বছর খেলতে আসলো কেন? বয়কট করে দিত। এক বছর বয়কট করলে কি হইতো? আপনারা যদি এতই যদি হয়, মানে আপনাদের, মানে আমার আফসোস লাগে হচ্ছে যে আপনারা বোঝেন, আপনারা এখানে বাংলাদেশে থাকি মাগো এত অ্যানালাইসিস এত গবেষণা করে ফেলতেছেন যে আপনারা এত কিছু বুঝে গেছেন যে হচ্ছে যে ফিফা পক্ষপাতিত্ব করতেছে, ফিফা আর্জেন্টিনাকে কাপ নিতে চাইতেছে, কালকের ম্যাচে এটা বোঝা গেছে, কালকের ম্যাচে এটা বোঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে তো। এটা কালকের ম্যাচে কিন্তু এটা তো আপনারা ওই ইয়াতে আদিকাল থেকে বলতেছেন, যখন থেকে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, আর্জেন্টিনার সাথে আর কোনো কম্পেয়ার করতে পারতেছেন না, তখন থেকে বলতেছেন। ঠিক আছে নি? তো ঠিকই আছে, ঠিক আছে তো। এটা তো আপনারা বুঝতেছেন, আপনারা গত 4 বছর আগ থেকে বুঝে গেছেন। আপনাদের দল কেন বোঝে না? আপনাদের দলের কি গিলো নাই? তো তার মানে কি বুঝালো যে আপনাদের দল, আমি এখন কি মনে নিবে যে আপনাদের দলের প্লেয়ারদের গিলো নাই না আপনাদের গিলো নেই? হ্যাঁ, আমি আজীবন দেখে আসছি যে অনেকের প্লেয়ার তো বলতেছে। আমি যারা এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতেছে তারা বেশিরভাগই হচ্ছে যে ব্রাজিলের সমর্থক। আমি তো ব্রাজিলের একটা প্লেয়ারের, একটা কোচের দেখি নাই যে উল্টো হচ্ছে যে ক্যাসিমিরো ইনস্টাগ্রাম পোস্টে দেখছেন? ক্যাসিমিরো বলছে হচ্ছে যে যারা হচ্ছে যে ক্যাসিমিরোকে ফলো করেন আর কি, আপনারা তো ফেসবুকে ওই আছেন। আসলে সেলিব্রিটিরা তো ফেসবুকে থাকে না, সেলিব্রিটিরা ইনস্টাগ্রামে। ক্যাসিমিরো হচ্ছে যে বলছে যে হচ্ছে যে আর্জেন্টিনার শেষ 13 মিনিটের খেলা থেকে বোঝা গেছে যে হচ্ছে যে তারা চ্যাম্পিয়ন। তো আপনি ক্যাসিমিরোর থেকে, আমরা ক্যাসিমিরোর থেকে বেশি অভিজ্ঞ হয়ে গেছি। বাহ, ভালো, সেরা সেরা। আপনারা হচ্ছে যে বারবার প্রমাণ করে দেন আর কি আপনারা সেরা সাপোর্টার। তারপরেও কিছু মানে নিজেদের দলের প্লেয়ার বলে, তারপরেও কিছু করবো যে মিশরের হচ্ছে। ভাই কি ভাই, তোমাদের বাপ ডাকা শেষ হইতো না? প্রথমত হয়েছে কয় কি ভাই, মিশরের সাথে কি হয়েছে, মুসলিম দেশগুলোর সাথে এখন করতেছে যে মুসলিম দেশগুলোর সাথে হইতেছে মুসলিম। ভাই, ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে একটা ক্লিয়ার কথা বলে দিই, হ্যাঁ? ফুটবল হচ্ছে হারাম, খেলাধুলা হচ্ছে হারাম। এখানে যদি হারাম তো তাহলে তারা ইসলাম, তারা মুসলিম দেশ তো জালা, হ্যাঁ? তাহলে তারা খেলতে আসলো কেন? এটা তো ডিরেক্ট হারাম। বলে দিছে হচ্ছে যে খেলাধুলা ডিরেক্ট হারাম, তাহলে তারা আসছে কেন? আর হচ্ছে যে আপনারা ওই অনেকে এটা নিয়ে হচ্ছে যে পোস্ট দেখতেছে আর কি, যে হচ্ছে যে ওই খেলাধুলার মাঝে সেজদা আছে না, সেজদার ভিতরে করতেছে, খেলাধুলার মুনাজাত দিয়ে নামে, এটার ভিতরে করতেছে। বিষয়টাই এরকম এমন হয়ে গেছে হচ্ছে যে আপনি চুরি করতে যাচ্ছেন একজনের বাসায়, চুরি করতে যাচ্ছেন, বুঝছেন নি? আর চুরি করতে যাওয়ার পর আপনি আপনি মুনাজাত দিয়ে যাচ্ছেন যে, মানে চুরিটাও হারাম খেলাটাও হারাম, দুইটাই কিন্তু হারাম, বুঝছেন নি? চুরি করে যাওয়ার আগে মুনাজাত দিয়ে যাইতেছেন যে এ আল্লাহ আমার চুরির থেকে বাঁচাইও, এরকম আর কি। আর অনেকে, আর ওই দিন হচ্ছে যে তাদের একটা পোস্ট যেটাতে আছে আল্লাহ আছেন, জালিমদের বিচার আল্লাহ করবে। ওই চুরি করছে দুইজনে, তো চুরিতে 1.5 লাখ টাকা হয়েছে। তো একজনে 1 লাখ নিছে, একজনে 50 লাখ নিছে। যাতে 50 লাখ টাকা চুরির পাইছে সেই আল্লাহর কাছে বিচার দিতেছে, আল্লাহ আমরা দুজনে কষ্ট করে চুরি করছি, সে 1 লাখ টাকা নিছে আর আমাকে 50, আমরা তুমি বিচার দিও। ভাই সবচেয়ে বড় কথা কি জানেনি ভাই, আমরা হয়তো জাস্ট এটা নিয়ে মজা নিতে পারি, বাট এত ধর্মের টানা, এত টানা, এটি ফুল হচ্ছে যে সিক্রেট। ওই দিন দেখলাম ব্রাজিলের একটা প্লেয়ার আত্মহত্যা করে দিয়েছে, ওই দিন ব্রাজিলের একটা প্লেয়ারে মারি ফেলতেছে। আর আমাদের এলাকায় তো মোটামুটি ব্যানার পোস্টারে এমনভাবে করা হইতেছে যে আমাদের এলাকার প্লেয়াররা যাই হেন খেলতেছে। ভাই এমন হইলে তো তোমরা যা খেলো ভাই, তোমরা যদি এত অভিজ্ঞতা হও তাইলে এত ফেসবুকে পোস্ট না দিই ওই হিয়ানো যাইয়া খেলো আর কি, বুঝছেন নি? ফেসবুকে এত না করি, হিন্দি অফসাইড হয়েছে, হিন্দি হয়েছে যে ইজিপ্টের ফ্রাই হাতের দিয়ে দিছে, মুসলিম কান্ট্রির লগে করতেছে, করতেছে। তো মুসলিম কান্ট্রি হলে তারা এটা জানে না যে ফিফা ফুটবল খেলা হারাম? তারা হারাম সাপোর্ট করতে যায় কিন্তু আবার, হ্যাঁ? এই সময় কি হয়? এই সময় কোনো প্রশ্ন আইয়ে না? এই সময় কোনো প্রশ্ন আইয়ে না? হ্যাঁ, আর কালকের ওই অনেকে বলতেছে, হ্যাঁ কালকে, আর সবচেয়ে সত্যি যে কালকের কথা ওই ফিফা ওয়ার্ড আর কি, যে তো আপনারা তো বুঝে গেছেন। গত 4 বছর ধরে তো আপনারা লাফালাফি করতেছেন যে আর্জেন্টিনাকে ফিফা সাহায্য করতেছে। তো এটা শুধু আপনারা বোঝেন,
আপনি মনে করেন যেটা আপনারাই বুঝতেছেন, অন্য কোনো দল বুঝতেছে না। তোরা বুঝলো, ওদের তো কোনো অপিনিয়ন নাই। ওরা বয়কট করে ফেলুক, ফিফা একটা দল দিয়ে খেলুক, ফিফার তো কোটি কোটি টাকা লস হবে, কেন ওরা বয়কট করতেছে না? ভাই, ওরা আপনাদের থেকে বেশি খেলা বোঝে, কম বোঝে না। আমাদের থেকে অ্যাটলিস্ট, আমাদের থেকে যারা দলে খেলে তারা তো বেশি বোঝে। ব্রাজিল, ব্রাজিল বলেন, ফ্রান্স বলেন, তো ওরা তো, ওদের তো কোনো দেখি নাই। আর কালকে রেফারিটা তো ছিল ফ্রান্সের। ফ্রান্সের সাথে তো আমাদের ফ্রান্স তো আমাদের না করার কথা ছিল। বুঝি না আপনারা কোন মতে কি বলেন। আসলে একটা কথা আছে না, বললে খারাপ দেখা যায় আর কি, হচ্ছে যে আপনাদের অজুহাত, দিন শেষে সবসময় আপনাদের অজুহাত থাকবে থাকবে। এখন আপনাদের, আমার কথা হচ্ছে যে আপনাদের তো আমি দেখছি, হ্যাঁ আমি দেখছি কিছু ব্রাজিল ফ্যান আছে যারা চুপ হয়ে গেছে, মানে নেইমার চলে যাওয়ায় নেইমারের শোকটাও কাটতে উঠতে পারে না। আর আপনাদের তো সেই শোক না, আপনারা হচ্ছে সিজনাল ফ্যান, সিজনে আসে ট্রল করতে থাকেন, এই করতে থাকেন। সিজনাল ফ্যান না হলে আমার মনে হয় না আপনারা ট্রল করতে নেমনে, কারণ আপনাদের আবেগে এতদিনে থাকার কথা, বুঝছেন? হ্যাঁ হয়তো আপনাদের কিছু কয়েকটা বিষয় খারাপ লাগতে পারে, এটা নিয়ে বলতেন, বাট একদিনে 10-12টা ম্যাচ মানে বাপ ডাকা আপনাদের আর স্বভাব, এটা আপনাদের সবসময় থাকবেই। এটা চিরচরিত নিয়ম আর কি, বুঝছেন নি ব্রাজিল ফ্যানরা। আর যারা আমার ওই আমির পোস্টে অনেকেই কমেন্ট করতেছে এ ইজিপ্ট ভার্সেস ফিফা, তারপর হচ্ছে যে, আর ইজিপ্ট ভার্সেস ফিফা, ভাই ইজিপ্ট ভার্সেস ফিফা 78 মিনিট পর্যন্ত ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা, আর্জেন্টিনা কাম ব্যাক দিছে, আর ইজিপ্ট ভার্সেস ফিফা হয়ে গেছে। এটাই নিয়ম ভাই, এটাই আপনারা বোঝেন। এই জন্য আছে না, বলা হচ্ছে আপনাদের সাথে তর্ক করতে নাই, আমি তর্ক করতে চাই না, ডাইরেক্ট পোস্টে বলে দিলাম আর কি। তারপরে তো আপনারা বুঝবেন না, হিন্দি মাথার ঢুকে হিন্দি বার হয়ে যাবেন, আপনাদের স্বভাবই যায়। যদি বুঝতে না তাহলে তো আর এরকম মতামত করতেন না, ঠিক না? আগে ফিফার রুলসগুলো আছে না, একটু ভালো করে দেখিয়েছি, বুঝছেন নি? ওই আমরা আমাদের বাংলাদেশে ওই পায়ে একটা সুখ দিতে পারলে আমরা ভাবি যে ফুটবল, এই ফুটবল খেলা পারি, আমরা ফুটবল খেলা বুঝি। আমি নিজেও বুঝি না, আমি নিজে শতকরা মেবি 1% বুঝি কিনা তাতেও সন্দেহ আছি, বুঝছেন নি? আমি দিয়ে একটা আনঠাও এগুলো মারি আর কি, বুঝছেন নি? মানে এগুলো দেখছি, যা দিই তার উপর থেকে মারি আর কি। তারপরে আমারগুলো ভুল, আমি জানি আমার অনেকগুলো ভুল হয়, আমি জানি এটা, কারণ আমি নিজে এত এক্সপার্ট না, আমি একটা প্রফেশনাল ফুটবল খেলোয়াড় না। আর তারপরও আপনারা ভাই এত অ্যানালাইসিস, ভাই এত অ্যানালাইসিস, এত সময় কোত্থেকে পান ভাই? এত সময় কোত্থেকে পান? আমি এনে এসএসসি পরীক্ষা দিচ্ছি, টাউট বাদামের মতো ঘুরতেছি, আপনাদের তো কাজ আছে ভাই। আমার মতো কি ব্যাক করলেন মতো বসে থাকেন যে এইসব নিয়ে মতামত দিবেন? কি করেন বুঝি না কিছু।